নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের অন্যতম সেই প্রাচীনতম মন্দিরে, যেটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইলোরা গুহায়। তবে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা ইলোরা কেভসের প্রবেশের মূল্য ভারতীয় নাগরিকদের 40 টাকা। আমরা সবার প্রথমে যাব 16 নম্বর গুহায়, যে গুহার মধ্যে আছে আমাদের আসল কৈলাস মন্দির। তবে এই স্থাপত্য ভাস্কর্য কিন্তু সকলকেই কিন্তু মুগ্ধ করে দেয়। ঔরঙ্গজেব কয়েক হাজার সৈন্য পাঠিয়েও কিন্তু ধ্বংস করতে পারেনি এই স্থাপনাকে। শুধুমাত্র ছেনি আর হাতুড়ির সাহায্যে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরিয়ে তৈরি হয়েছিল এই আশ্চর্যজনক শিল্পকলা। এই 4 লক্ষ টন পাথর কেটে সেই গুঁড়োগুলোকে যে কোথায় ফেলেছে, কয়েকশো মাইলের মধ্যেও কিন্তু সেই পাথরগুলোকে আর পাওয়া যায়নি। তা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন নান্দনিক শিল্প হচ্ছে রক আর্ট বা শিলাশিল্প। কয়েকশো বছর সময় লেগেছিল, মানে একজন খোদাই করা শুরু করেছে, তারপরে তার থেকে প্রজন্মের পর প্রজন্ম মনে হয় এই স্থানান্তরিত হয়েছে এই এক শিল্পীর হাত থেকে অন্য শিল্পীর হাতে। সেই সুপ্রাচীন ভাস্কর্যের হাতের স্পর্শ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তবে প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছিল ভাস্কর্যের স্বর্ণ রাজ্য। তাই ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে ছুটে আসে, বিশ্ব থেকে আজও ছুটে আসে এই লক্ষ লক্ষ পর্যটকরা আমাদের এই পূর্বপুরুষদের সুন্দর হাতের কাজ দেখার জন্য। চলুন আমরাও কিন্তু সেই স্থাপত্য ভাস্কর্য সুন্দর করে দেখি। এই স্থাপত্য ভাস্কর্যর সামনে দাঁড়িয়ে আমাদের কিন্তু একদম চক্ষু ছানাবড়া হয়ে যায় বা ক্রুদ্ধ হয়ে যায় যে শুধুমাত্র ছেনি আর হাতুড়ির সাহায্যে এত সুন্দর শিল্প কিভাবে তৈরি হয়েছিল। নিশ্চয়ই এটা কোনো তাদের মধ্যে যে শক্তি ছিল, ভগবানের একদম স্বয়ং ভগবান যেন তাদের মধ্যে বিরাজ করছিলেন তখন। মূর্তিগুলো আজও এত বছর পরেও কত সুন্দরভাবে রয়েছে। তবে এইখানে 100টিরও বেশি গুহা আছে, কিন্তু 34টি হচ্ছে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 1 থেকে 12 বৌদ্ধ গুহা, 13 থেকে 29 হিন্দু গুহা আর 30 থেকে 34 জৈন গুহা আছে। গুহাগুলো চালুক্য, রাষ্ট্রকূট আর যাদব বিভিন্ন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল। কয়েকটি গুহা ছাড়া অন্যগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তাই অন্য গুহাগুলোতে পর্যটকরা আর যান না। ইলোরা গুহায় প্রবেশ মাত্র 16 নম্বর গুহায় এই কৈলাস মন্দির আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরও কিন্তু ভাবিয়ে তোলে। এই স্থাপত্য কীর্তিটি একটি মাত্র পাথর কেটে উপর থেকে একদম নিচের দিকে কাটতে কাটতে তৈরি হয়েছিল। পৃথিবীর সবথেকে বড় মনোলিথিক স্ট্রাকচার। এটি সকলকেই কিন্তু ভাবিয়ে তোলে। আজ থেকে এত বছর আগে, যখন আজকের মতো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধুমাত্র ছেনি আর হাতুড়ির সাহায্যে এই মন্দিরটা নির্মাণ হয়েছিল। আজকের দিনের ইঞ্জিনিয়ারদের কিন্তু সত্যিই খুব ভাবিয়ে তোলে। আর এই মন্দির দেখলে পরে মুক্ত কণ্ঠে স্বীকার করতে বাধা নেই যে এই কীর্তি বুঝিয়ে দেয়, আর আমাদের সামনে এনে একদম স্তব্ধ হয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে, বারবার করে দেখতে ইচ্ছা করে। কেপ নম্বর 16 কৈলাস মন্দিরের সামনে দাঁড়ানোর পরেই ডান দিক থেকে কিন্তু পড়বে 1 থেকে 15 নম্বর কেপ। তার মধ্যে 1 থেকে 12 হচ্ছে বৌদ্ধ গুহা, বাদবাকিগুলো হিন্দু গুহা। 15 নম্বর কেপে 10 অবতারের কেপ। কত সুন্দর বিভিন্ন রকমের 10 অবতার রয়েছে এখানে। পাথরগুলো কেটে 2তলা 3তলা নির্মাণ করা হয়েছে। শুধু মুগ্ধ হয়ে দেখে যান, এত সুন্দর। দীর্ঘদিন ধরে আমরা বইতে পড়ে এসেছি ইলোরা, অজন্তা। আজ দেখে আমি চক্ষু সার্থক হলো আমার। রামায়ণ মহাভারতের যুদ্ধের যে বিভিন্ন রকমের হাতে খোদাই করে কিভাবে এখানে করা হয়েছে দেখুন। আর কৈলাস মন্দিরের কারুকার্য সত্যি। এখানে দিয়ে দিয়েছে কোন কেভে কিভাবে যাওয়া যায়, তার একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। এই গুহার ভিতরগুলোতে খুব একটা কিছু নেই। দেখুন
একদম গুহার নিচে কিভাবে কারুকার্য করে তৈরি করা হয়েছে, পিলারগুলোতে পর্যন্ত কারুকার্য করা হয়েছে। ভাবাই যায় না ঝেনি আর হাতুড়ি দিয়ে এরকম ধরনের কারুকার্য করা যায়। বিভিন্ন অবতারের সুন্দর সুন্দর ভাস্কর্য, সেই জন্য এই গুহাগুলোকে 10 অবতার গুহা বলা হয়। আর 14 নম্বর গুহা হচ্ছে রাবণকা খাই নামে পরিচিত। গজলক্ষ্মী, বরাহ ভাস্কর্য, শিব পার্বতীর কৈলাসে অবসর যাপন, তারপরে নটরাজ শিব, বিভিন্ন রকম গুহা এখানে আছে। কৈলাস মন্দিরের ওপর থেকে আমি তুলছি, মনে হচ্ছে যেন একটা রথ যাচ্ছে, ওপরে বড় থেকে ছোট ক্রমশ চলে যাচ্ছে। আর ওপরের কারুকার্য কি সত্যি দেখার মতন। আর ওপর থেকে সম্পূর্ণ সাইট সিনটা দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো। প্রচুর স্কুলের স্টুডেন্ট ওখানে এসে বসে আছে। গুহার ভিতরে সুন্দর সুন্দর খোদাই করা রয়েছে বিমগুলোতেও। শুধু দেখুন আর চক্ষু সার্থক করে নিন। এইগুলোর মধ্যে সেরকম কোনো কিছু নেই, মনে হয় ধ্যান করবার জন্য এগুলো বানানো হয়েছে। এই বড় বড় পিলারগুলোতেও কত সুন্দর সুন্দরভাবে নানান রকম কারুকার্য করা হয়েছে। এখানে একটা বুদ্ধ মূর্তিও আছে। দেখুন কিভাবে ঔরঙ্গজেব এগুলোকে ধ্বংস করবার চেষ্টা করেছে। কোনোটার মাথা ভেঙেছে, কোনোটার পা ভেঙেছে। এখানে একটা শিবেরও মূর্তি রয়েছে, আমি প্রণাম করলাম। দোতলা, 3তলা, 4তলা এইভাবে করতে করতে আমি 17 থেকে 34 নম্বর গুহাতেও গেলাম। যাওয়ার পরে এটাই শেষ গুহা। সেখান থেকে আমি দেখতে পেলাম কত সুন্দর একপাশে ঝর্ণা। তবে 5 নম্বর কেভের দিকে গেলেও ওখানেও কিন্তু সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যায়। আর এই গুহার শেষেও আমরা ঝর্ণা দেখতে পেয়েছি, সুন্দরভাবে জল গড়িয়ে পড়ছে। বর্ষাকালে আসলে তো কোনো কথাই নেই, চারিদিকে সুন্দরভাবে এরকম ঝর্ণার দৃশ্য দেখতে পাওয়া যাবে আর ঝর্ণার সুন্দর ধ্বনি শুনতে পাওয়া যাবে। অনেক দূর থেকে বয়ে আসছে। নদীটার নাম জিজ্ঞাসা করলাম, বললো হচ্ছে টাইগার নদী নাকি। সুন্দর গুহা চিত্র আমরা দর্শন করলাম আর অনুভব করলাম যে আমাদের পূর্বপুরুষদের মধ্যে কতটা গুণ আর কতটা ধৈর্য ছিল, যার ফলে তারা এই রকম পাথর কেটে কেটে এত সুন্দর স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা নজির রেখে গেছে। সত্যি অবাক হতে হয় দেখলে পরে। ইলোরা গুহা দেখার পরে আমরা এখান থেকে দেখতে গেলাম বিবি কা মাকবারা, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত একটি সমাধি। এটি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী দিলরাস বানু বেগমের স্মরণে নির্মিত। তার মরণোত্তর নাম ছিল রাবিয়া উদ দৌরানি। আমাদের সঙ্গে পরিচয় হয়েছে এই দুইজন ভদ্রলোক, ভদ্রমহিলা। এদের সঙ্গেই কিন্তু আমরা বিবি কা মাকবারা ঘুরলাম। আমার হাতে একটা ফুল ছিল, বললাম যে ফুলটা দাদাকে দিন, আমরা একটু ভিডিও করি। তা আমরাও দিয়েছি, যেহেতু এটা ভালোবাসার স্মৃতি। এটি হচ্ছে আসলে তাজমহলের মতন দেখতে হওয়া, এটাকে কিন্তু দাক্ষিণাত্যের তাজমহল বলা হয়। ঔরঙ্গজেবের ছেলে প্রিন্স আজম শাহ এই সমাধিটি 1660 সালে মায়ের স্মরণে নির্মাণ করান। ইলোরা থেকে এটা প্রায় 30 কিলোমিটার দূরে। একদম তাজমহলের অনুকরণেই করা হয়েছে, তবে তাজমহলের মতন এটা বেশ প্রসিদ্ধ নয়, কিন্তু কারুকার্য সমস্ত কিছু কিন্তু তাজমহলের মতনই।
দেখুন কত সুন্দর, দেখলেই বোঝা যাবেন তাজমহলের সঙ্গে এর কিন্তু কোনো ফারাক নেই। তবে দেখাশোনার একটু গাফিলতির জন্য এটা সেইভাবে প্রসিদ্ধ লাভ করতে পারেনি। সুন্দর পাথরের, সাদা পাথরের গ্রিল তৈরি করা হয়েছে, সারা গায়ে মিনা করারও কাজ আছে। আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে যেরকম তাজমহল পড়ে, সেই জন্য তাজমহলের খ্যাতি বিশ্বজুড়ে। আর বিবি কা মকবরা, মায়ের স্মৃতিসৌধ, এটা অত বিখ্যাত না হলেও কিন্তু খুবই সুন্দর, কত মিনা করা কাজ, আর ভেতরে সুন্দরভাবে কারুকার্য করা, সত্যি মুগ্ধকর। কত সুন্দর ডিজাইন করেছে দেখুন। ষোলোশো 60 সালের নির্মাণ, মনে হচ্ছে এখনও নতুন। দরজাগুলো দেখুন, কত আশ্চর্য জিনিস যে আমাদের ভারতবর্ষে আছে, যে দেখে শেষ করা যাবে না। তাই তো পর্যটকদের বারবার টেনে টেনে নিয়ে আসে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তাই আপনাদেরও দেখিয়ে দিলাম। আপনারাও অবশ্যই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখাবার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।